গোলাম কাদিয়ানিকে তৈরি করলো। প্রথমেই সে লিখলো ইসলাম के नाम छोड़ दो आए भाइयों, ইসলাম में হারাম है কতল কিতাল। জেহাদের নাম ছেড়ে দাও হে ভাই, ইসলামে হারাম মারামারি কতল কেতাল করা। আমরা দেখলাম বিগত সরকার যখন এদেশের শীর্ষ আলেমদেরকে কারাবন্দী করলো, বিভিন্নভাবে বিভক্ত করলো, ফেরাউন যেভাবে ওয়াজালা আহলাহা শিয়া, ফেরাউন যেভাবে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, আমাদের লেডি ফেরাউনও তাই করেছিল। কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতিবাজ, কাউকে জঙ্গি, এসব নানান খেতাব দিয়ে এক একজনকে এক একভাবে গ্রেফতার করেছিল। শুধু এ পর্যন্তই না, ইসলামের বিরুদ্ধে ঘৃণা তৈরি করার জন্য জাতীয় পত্র পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে আমি জেলখানায় বসে দেখেছি। জঙ্গিদের লক্ষণ কি? টাকনুগিরার উপরে যদি কেউ পাজামা লুঙ্গি পরে সে জঙ্গি, কেউ যদি গার্লফ্রেন্ডকে বর্জন করে দেয় তাহলে সে জঙ্গি, কেউ যদি গান বাজনার যন্ত্রপাতি ভেঙে দেয় সে জঙ্গি, কেউ যদি হঠাৎ করে দাড়ি রাখে সে জঙ্গি, কেউ যদি তার পুরাতন বন্ধু বান্ধবদেরকে বর্জন করে সে জঙ্গি। এই বিজ্ঞাপন আপনারা দেখেন নাই? প্রত্যেকটা পত্রিকায় এগুলো এসেছে। এর সাথে আরো কিছু ছিল, জসিমউদ্দিন রহমানের লেকচার শুনলে সেও জঙ্গি। আমার নামে একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব নেই। এটা দিল্লির পরিকল্পনায় শেখ হাসিনা তৈরি করেছে এদেশের আলেম ওলামাদেরকে এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ যুবকদেরকে গ্রেফতার করার জন্য, কারাবন্দী করার জন্য এক গভীর নির্লক্ষ্য আঁকা হয়েছিল। এখনো সে চক্রান্ত শেষ হয় নাই। এখনো হিন্দুদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে, যে ইসকন সন্ত্রাসী কায়দায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ করেছে, দিনে দুপুরে মানুষ হত্যা করেছে, আমি সরকারকে বলবো অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি তা না করা হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত যুবকদেরকে নিয়ে ইনশাআল্লাহ ইসকনের প্রতি সদস্য ঘরে ধরে তারপর ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে ইসকনের কোন অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে আজকে মুসলিমদের দুর্বলতা কোন জায়গায়। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন কিসের বলে বলিয়ান হয়ে, ওখানেই আমাদের ফিরে যেতে হবে। আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওলীদ প্রধান সেনাপতি, পারস্যের সেনাপতি রোস্তমের বিরুদ্ধে যুদ্ধ হবে। রোস্তমের 3 লক্ষ সৈন্য মাঠে প্রস্তুত, খালিদ বিন ওলীদের মাত্র কয়েক হাজার। রাতের বেলায় খালেদের তাঁবুতে রোস্তমের গোয়েন্দারা হাজির। দেখলো যে মুসলিমরা কান্নাকাটি করছে। গোয়েন্দারা রিপোর্ট করলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়তে কান্নাকাটি করছে। রোস্তম চিন্তা করলো তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নামে। 1 লক্ষ সৈন্য নিয়ে কয়েক হাজার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামলো। যেই মুসলিমদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা ভয়ে ক্রন্দন করছে,
যুদ্ধ যখন শুরু হলো, এক একজন মুসলিম মুজাহিদ ওদের হাজার হাজার কাফেরকে তা করে লাশের স্তূপ করে দিচ্ছে। এক একজন মুসলিম ওদের কাতারের ভিতরে ঢুকে ওদের যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে। রস্তম বলল, যুদ্ধ বন্ধ করো। নতুন করে রাতের বেলায় গোয়েন্দা পাঠালো, বহু বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন। আজকেও গোয়েন্দার আগে দেখলো, হ্যাঁ মুসলিমরা তো কান্নাকাটি করছে। মুসলিমরা শেষ রাতে কান্নাকাটি করে কার কাছে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা আল্লাহর কাছে ক্রন্দন করে শুয়ে শুয়ে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় কান্নাকাটি করে কার কাছে? গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো আগেরটাও ঠিকই ছিল, কান্নাকাটি করছে, এরাও তো কান্নাকাটি করে। তাহলে বিষয়টা কি? কেন কান্নাকাটি করছে? আমাদের ভয়তে না অন্য কোনো কারণে? এইবারে গোয়েন্দারা তাদের ভাষা বোঝার চেষ্টা করলো, লক্ষ্য করে বুঝতে পারলো তারা আমাদের ভয়ে ক্রন্দন করছে না, বরং কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন আগামী দিন তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমার দুশমন মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওরা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আর আমরা তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছি। ইয়া রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও, যেন যুদ্ধ করতে করতে ওদের সমস্ত কাফেরগুলো ধরে আমরা যেন তোমার দ্বীনকে বিজয়ী করতে পারি। আমরা যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমরা যেন টুক যাই, আমাদের যেন জানাজার কোনো প্রয়োজন না হয়, লাশ খুঁজে না পাওয়া যায়। কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষেরা কাপড় চোপড়বিহীন উলঙ্গ হয়ে উঠবে, আমরা যেন শহীদ হয়ে তোমার নবীর কথা মতো আমরা যুদ্ধের পোশাক নিয়ে যুদ্ধের ময়দানে উঠতে পারি। আমাদের জখমগুলো তোমার নবী বলেছেন তাজা হয়ে যাবে। ইয়াসউদুদ দামান লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে কিসের? ঘ্রাণটা হবে মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। ও রাব্বুল আলামিন সেই শক্তি দাও, সাহস দাও। রোমের গোয়েন্দারা বুঝলো, কান্দে তো ঠিকই, আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এবারে তারা রস্তমকে গিয়ে বলল, রস্তম, পারস্যের সেফাসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? ওদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে, না, ওদের সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে, তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? না, অস্ত্র তো ওদের অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি আমাদের চেয়ে বেশি? বলে, না, ওরা তো জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রস্তম, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেলা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি প্রিয়।